আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা যুব শক্তির 3,000 টাকা পাওয়ার জন্য তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তা তোমাদের জন্য একটা খুবই খুশির আপডেট আছে। 22শে জুনের পর থেকে তোমাদের কিন্তু যুব শক্তির যে ফর্ম ফিল আপ এবং টাকা সেটা পাওয়া শুরু হয়ে যাবে। কেন আমি এই কথাটা বললাম আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো, তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমাদেরকে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমরা চ্যানেলটা যদি বড় করো, তোমাদের জন্য আরও এরকম ভালো ইনফরমেশন আমি কিন্তু অথেন্টিকভাবে আনতে পারবো। আর একটা কথা তোমাদের বলি যে এর আগে যুবশক্তি নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং সেই ভিডিওতে যা যা আপডেট সেগুলো কিন্তু আমি অথেন্টিকভাবেই বলেছি। এই ভিডিওতেও আমি অথেন্টিক আপডেটই তোমাদেরকে দেবো। তা তোমরা ইতিমধ্যেই জানো যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে এবং অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলার সাথে সাথে তোমাদের পাটে পাটে কিন্তু প্রচুর টাকা প্রচুর বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গেছে। তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে যুবশক্তির টাকা, বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা এইগুলো কবে দেওয়া হবে। তা যুবশক্তি নিয়ে একটা আপডেট তোমরা সবাই জানো যে সরকার তাদের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে কিন্তু এই যে যুবশক্তির কথা, অন্নপূর্ণা ভান্ডারের কথা, এই সবগুলোই কিন্তু বলেছিলেন। তা গতকাল রাত্রেবেলা তোমার একটা নিউজ আসে এবং সূত্র মারফত খবর আছে যে 22শে জুন যুবশক্তির জন্য কিন্তু তোমার মানে 1 বছরের যে টাকা, সেই টাকাটা কিন্তু বরাদ্দ করা হচ্ছে এবং অন্নপূর্ণা ভান্ডারের 1 বছরের টাকাটাও কিন্তু বরাদ্দ করা হবে। তোমরা ইতিমধ্যে জানো অন্তর্বর্তীকালীন রাজ্যে যে বাজেট হয়, সেই বাজেটে কিন্তু তার পরবর্তী 1 বছরের যে নতুন কর্মসংস্থান থেকে শুরু করে নতুন যে ভাতা তোমাদের দেওয়া হয় এবং রাজ্যের অন্যান্য সমস্ত তোমার এক্সপেন্ডিচার যেগুলো রাজ্য সরকার তাদের রাজস্ব থেকে করেন, তার কিন্তু একটা অর্থনৈতিক পরিকল্পনা করেন। তা 22 তারিখে তোমাদের যুবশক্তির যে টাকা সেটা কিন্তু বরাদ্দ করা হবে এবং 22 তারিখের পর থেকে তোমাদের কিন্তু যুবশক্তির যে অ্যানাউন্সমেন্ট সেটা হবে। তোমরা এই মাসে হয়তো যুবশক্তির টাকাটা পাবে না, তোমরা কিন্তু জুলাই মাস থেকে যুবশক্তির টাকাটা কিন্তু পাবে। আমি আবারও বলছি, তোমরা জুলাই মাস থেকে দেখবে যুবশক্তির টাকাটা পাবে এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে। আর একটা কথা তোমরা এটাও জেনে রেখে দাও যে এই সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মেনটেন করেই তারা সব কিছু করবে এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে তোমাদের অন্নপূর্ণা ভান্ডারটা চলার পরে তোমার 22 তারিখের যে বাজেটটা হবে, বাজেটটা হয়ে যাওয়ার পর পর্যায়ক্রমে যে স্কিমগুলো আছে, বাকি যে স্কিমগুলো, অনেকে কিন্তু বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যারা যারা পেতেন না, সব কিছু নিয়েই কিন্তু মানে এই সরকার কাজ করবেন এবং সেটা আস্তে আস্তে করবেন। ঠিক আছে? তা তোমাদের জন্য খুব খুশির খবর, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অথেন্টিক আপডেটই তোমাদের দিই, তোমাদের ভুলভাল আমি আপডেট দিই না। আমি আবারও বলছি, তোমাদের ভুলভাল আপডেট আমি তোমাদের দিই না। তা তোমরা যুবশক্তির টাকা পাবে, 3,000 টাকা করেই পাবে এবং কারা টাকাটা পাবে, কারা টাকাটা পাবে না, কি কি করলে তোমরা টাকা পাবে, আমি সব কিছু কিন্তু আমার এই ভিডিওতে তোমাদের মানে পরবর্তীতে বলে দেবো। এইটুকুই তোমার আপডেট আজকের জন্য ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।